আমি আজ পৌঁছে গেছি ভারতবর্ষের প্রাণ দিল্লিতে। আজ আপনাদের পুরনো দিল্লির চাউরি বাজার এলাকাটা ঘুরে দেখাবো। শুধু ঘুরবো না, খাবো চাউরি বাজারের কিছু নাম করা খাবার। পুরনো দিল্লির এই এলাকার এক অন্য রকমের খাবার, যা খেতে হলে আপনাকে চাউরি বাজারেই আসতে হবে। তাই আর সময় নষ্ট না করে চলুন পুরনো দিল্লির গলিতে নেমে পড়া যাক। দিল্লির চাউরি বাজারে সবচেয়ে পুরনো আর সবচেয়ে জনপ্রিয় মিষ্টির দোকান, কিন্তু এর জনপ্রিয়তা হলো এর ব্রেকফাস্ট আইটেমসের জন্য। আমি চলে এসেছি 1910 সালে শুরু হওয়া শাম সুইটস। দোকানের ব্রেকফাস্টে প্রথমে অর্ডার দিলাম বেদমি পুরি। এখন যখন আমি আপনাদের সাথে কথা বলছি, পেছনে বেদমি পুরি তৈরি হচ্ছে। চলুন আপনাদের দেখাই। বেদমি পুরির লেচি তৈরি হয় আটা আর সুজি মিক্স করে, আর লেচির ভেতরে থাকে বিউলির ডালের পুর। লেচি বেলে দেশি ঘিতে ডাবল ফ্রাই করা হয়। শুধু একবার পুরির কালার আর আউটার টেক্সচারটা দেখুন। টেবিলে চলে আসলো বেদমি পুরি। ধুয়ে ওঠা বেদমি পুরির ভেতরে বিউলির ডালের পুরের সঙ্গে মশলা আর হিং, সাইডে আলুর তরকারি, বেসনের পকোড়ি আর আচার। বেদমি পুরির সাথে আলুর তরকারি আর পকোড়ি। এখানকার তরকারি প্রচণ্ড সিম্পল আর প্লেন, অনেকটা বাড়ির রান্নার মতো। আর এর মধ্যে কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় না। আর এই তরকারি এখানে লোকালসরা রোজ ব্রেকফাস্টে খায়, তাই জন্য এখানকার শাম সুইটসের ব্রেকফাস্ট এতটাই পপুলার। এক পোর্শনে 2 পিস পুরি, 2 ধরনের তরকারি, দাম নিল 70 টাকা। দোকানের ব্রেকফাস্টে সেকেন্ড মোস্ট পপুলার আইটেম হলো নাগরি হালুয়া। এরকম ছোট ছোট ফুচকা সাইজের পুরি তৈরি হয় ময়দা আর সুজি দিয়ে। এর মধ্যে ফুটো করে হালুয়া ভরে স্ট্রেট মুখে চালান করে দিতে হয়। আহা, ঘিয়ের হালুয়াটা অসাধারণ খেতে। ব্যালেন্স সুইটনেস আর ঘিয়ের অ্যারোমাতে মম করছে। এমনি এমনি তো চাউরি বাজার এলাকায় 115 বছর ধরে এই দোকান রাজ করছে না। এক পোর্শন নাগরি হালুয়ার দাম নিল 100 টাকা। শাম সুইটস রোজ খোলা পাবেন সকাল 8টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। ব্রেকফাস্ট আইটেমগুলো দুপুর 2টো অবধি পাবেন। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। চাউরি বাজারের সরু গলিতে এই দোকান খুঁজে পাওয়া বেশ চাপের ব্যাপার। তবে যখন ভালো খাবারের সন্ধান পেয়েছি, পুরানি দিল্লির ভুলভুলিয়া গলি ক্রস করে আপনাদের নিয়ে চলে আসলাম লোটন কুলচেওয়ালে। গলির ভেতরে একটা ছোট্ট দোকান। এই দোকান শুরু হয় 1918 সালে, আর এখন এই দোকান চালাচ্ছে 5th জেনারেশন। হাতে চলে আসলো 1 প্লেট ছোলে কুলচে। দোকানে ছোলে ডেচকিতে সেদ্ধ করা থাকে। আপনার প্রেফারেন্স অনুযায়ী ওপর থেকে আলাদা করে স্পাইসি ঝোল অ্যাড করে দেয়, আর টপিংয়ে থাকে আদা আর ফ্রেশ ধনেপাতা। কুলচে আমি বাটারে সেঁকে দিতে বলেছি, তবে আপনি চাইলে বাটার স্কিপ করতে পারেন। তবে কুলচের ওপরে অনেকটা ধনেপাতা ছড়ানো। এখানকার ছোলে কুলচের কেন এত ক্রেজ, আমি একটা বাইট মুখে দিয়ে বুঝতে পারলাম। অসম্ভব সুন্দর খেতে। এত ভালো ছোলে আমি কিন্তু খুব কম খেয়েছি। তবে আমি কিন্তু ঝাল খেতে পছন্দ করি। সকাল সকাল এত ঝাল সবার হয়তো ভালো নাও লাগতে পারে। আপনি যদি এখানে খেতে আসেন, তাহলে আইদার মিডিয়াম স্পাইসি বা লেস স্পাইসি করে তৈরি করতে বলবেন। এক পোর্শনে ছোলে আর 2 পিস কুলচা দিয়ে দাম পড়লো 70 টাকা। আমি এতক্ষণ এই ছোলে খাচ্ছিলাম কুলচা দিয়ে, তবে যখন কুলচা ছাড়া এই ছোলেটা এমনি ট্রাই করলাম, আমি পুরো ব্লোন আউট। এত ভালো ছোলে এত সুন্দর গিয়ে মুখে মিলিয়ে গেল ভাবতে পারিনি।
অসাধারণ। এমনি এমনি তো এত ক্রেজ নয়। এই দোকানের ছোলার স্যুপটা কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করবেন না। এরকম গ্লাসে করে দেবে আর ওপর থেকে দেবে বাটার, খেতে অসাধারণ। আর এরকম ঠান্ডায় ধোঁয়াটা ছোলার স্যুপ কিন্তু মন্দ নয়। এক গ্লাস ছোলার স্যুপের দাম নিয়েছে 70 টাকা। নন ভেজিটেরিয়ানদের ব্রেকফাস্টে যেরকম নাহারি কুলচা পছন্দ, ভেজিটেরিয়ানদের ক্রেজ হচ্ছে ছোলা কুলচা নিয়ে। যদি আমি নন ভেজিটেরিয়ান, আমি দুটোরই মজা নিতে পারছি। জোকস অ্যাপার্ট, দোকানের বাইরে কোনো রকম সাইনবোর্ড দেখলাম না। দোকানের বাইরে কিন্তু খাদ্যপ্রেমীদের বেশ ভালোই ভিড়। এতেই বোঝা যাচ্ছে এদের কোয়ালিটির উপরে কতটা কনফিডেন্স। এই দোকান খোলা ডেইলি সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। দিল্লির চাওরি বাজারের সরু গলি থেকে আপনাদের সামনে তুলে আনছি হিডেন জেম। যেমন আমার পাশে রয়েছে 1948 সালে শুরু হওয়া ঘন্টা ঘরওয়ালা। এই দোকানে এমন এক মিষ্টি পাওয়া যায় যেটা শুধু শীতকালেই তৈরি হয়। দিল্লির ছোট ছোট মিষ্টির দোকানে এই মিষ্টি খুব কমন। আমার ইশারা হাফসি হালুয়ার দিকে। হালুয়া হাতে নেওয়ার সাথে ঘিয়ের গন্ধে ভরে গেল। মোষের দুধে স্প্রাউটেড হুইট আর খোয়া মিশিয়ে 4-5 ঘন্টা ধরে মিক্স করা হয়। তার সঙ্গে থাকে চিনি, ঘি, স্যাফরন, জয়িত্রী, জায়ফল আর এলাচ গুঁড়ো। টপিংয়ে কুচো করা কাজু। হাফসি হালুয়ার টেক্সচার টফির মতো স্টিকি আর ফ্লেভার প্রচন্ড রিচ। দিল্লির শীতকালের স্পেশাল মিষ্টি। এর দাম নিয়েছে 720 টাকা প্রতি কিলো। এই দোকানের হালুয়া খেতে হলে ডিসক্রিপশনে দেওয়া গুগল ম্যাপসের লিঙ্ক দেখে চলে আসবেন। দোকান খোলা ডেইলি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। চাওরি বাজারের হজ কাজী চকে পেলাম 77 বছরের পুরনো চাটের দোকান। আমি পৌঁছে গেছি অশোক চাট কর্নার। এই দোকানে আপনি 11-12 রকমের চাট পাবেন, তবে সবচেয়ে পপুলার হলো দহি ভাল্লা পাপড়ি চাট। চাটে দই ভাল্লার সঙ্গে পাপড়ি, তার উপরে সেদ্ধ আলু আর ছোলা, ওপর থেকে দোকানের নিজেদের তৈরি করা মশলার মিক্স, সঙ্গে দই, কাঁচালু আর ঝাল মিষ্টি চাটনি। এখানকার চাট ভালোই খেতে, মানে চলে যায়। তবে যেমন হাইপ শুনেছিলাম তেমন কিছু ইউনিক পেলাম না। এক বাটি চাটের দাম নিয়েছে 90 টাকা। এই চাটের দোকান আপনি রোজ খোলা পাবেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আসার জন্য নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো চাওরি বাজার মেট্রোর গেট নাম্বার 3 এর পাশে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। দিল্লির চাওরি বাজারে 1906 সালে এই কুলফির দোকান শুরু হয়। ইন্ডিয়াতে স্টাফ কুলফির কনসেপ্ট এরাই প্রথম ইন্ট্রোডিউস করেছিল। আমি পৌঁছে গেছি কুরেমাল কুলফি। স্টাফড কুলফির কনসেপ্ট হলো ফলের পাল্প বার করে দুধের সঙ্গে মিক্স করে তারপর আবার ফলের মধ্যে ভরে ওটাকে ফ্রিজ করা হয়। এখানে 5-6 রকমের স্টাফড কুলফি পাওয়া যায়। আমি হাতে নিয়ে নিলাম পমেগ্রেনেট কুলফি। ফ্রুট কুলফি সার্ভ করার আগে স্লাইস করে কেটে দেয় আর ওপর থেকে ছড়িয়ে দেয় চাট মশলা। যখন খাবেন ঠান্ডা জমানো ফলের ওপরে চাট মশলার ফ্লেভারটা বেশ ইউনিক লাগবে। যদিও আমি পমেগ্রেনেট কুলফি নিয়েছি, আমি সাজেস্ট করব আপনারা এখানে আসলে সিজনাল ফ্রুট ট্রাই করবেন। স্টাফড কুলফির দাম নিয়েছে 200 টাকা। দিল্লির অলিগলিতে কুরেমাল কুলফির নামে আপনি প্রচুর দোকান পাবেন। কোনটা এদের ব্রাঞ্চ বা কোনটা ফেক সেই ডিসকাশন আমি যাচ্ছি না।
তবে চাউরি বাজারের গলিতে 119 বছর আগে এই দোকান হচ্ছে অরিজিনাল দোকান। এই দোকান রোজ খোলা সকাল 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। চাউরি বাজারে 1880 সাল থেকে এই দোকান শুধু ক্ষীর বিক্রি করছে। দোকানের নাম বড়ে মিয়া কি ক্ষীর ওল্ড ক্ষীর শপ। দোকানে এত বছর ধরে শুধু একটাই আইটেম বিক্রি করে চলেছে, যেটা তৈরি করতে লাগে মাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট, দুধ, চাল আর চিনি। আর এই কাজটাই ওনারা এত বছর ধরে প্যাশনেটলি করছেন। জীবনে ক্ষীর অনেক খেয়েছি, তবে এরকম স্মুথ আর ক্রিমি ক্ষীর খুব কম খেয়েছি। এর মধ্যে কোনো রকম এসেন্স বা ফুড কালার ব্যবহার করা হয় না। আরও একটা জিনিস দেখলাম, ক্ষীরের হালকা ব্রাউন কালার। 6-7 ঘন্টা ধরে মোষের দুধকে জাল দিলে এরকম রংটা হয়। সায়েন্টিফিক রিজন হলো মোষের দুধে যেহেতু ফ্যাট কন্টেন্ট এত হাই, জাল দেওয়ার জন্য এরকম ঘিয়ের মতো কালারটা হয়ে যায়। এখানে ক্ষীর পাবেন 400 টাকা প্রতি কিলোতে। আমি নিয়েছি 100 গ্রামের একটা বাটি। এই দোকানের ব্যাপারে আরো একটা ইন্টারেস্টিং ট্রিভিয়া জানতে পারলাম। যে বাড়ির গ্রাউন্ড ফ্লোরে এই দোকান, তার উপরের তলায় এককালের বিখ্যাত অভিনেত্রী মধুবালা থাকতেন। দোকানদার জানালেন মধুবালা ছোটবেলার অনেকটা সময় এই এলাকায় কেটেছে। 145 বছরের পুরনো এই দোকান খোলা ডেইলি দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে। আর এভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।